হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জন্মাষ্টমী উপলক্ষে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তালের ক্ষীরের রেসিপি। এই রেসিপিটি আপনারা রান্না করে গোপালের ভোগ নিবেদন করতে পারেন। এখানে আমি তাল নিয়ে নিয়েছি, তাল থেকে আমি শাঁস বার করে নেব। এই যে আমি শাঁস বার করে নিয়েছি, শাঁস বার করা হয়ে গেছে আমার। এখানে আমি 1 বাটি তালের শাঁস বার করে নিয়েছি, 1 বাটি নারকেল কোড়া নিয়েছি, 1 বাটি দুধ নিয়েছি, হাফ বাটি চিনি নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাল শাঁসটা কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। কড়াইয়ের ভিতরে দিয়ে 2-3 মিনিট নেড়ে নেব। এই যে এবার আমি দুধ দিয়ে দিলাম, নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে সমানে নেড়েই যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এই যে এবার ফুটে গেছে, এই দেখুন 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট হয়ে গেছে, এবার চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে আরও 4-5 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে একটু শুকনো শুকনো করে নিতে হবে। এই যে একদম পুরো গাঢ় হয়ে গেছে। এই যে তালের ক্ষীর আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার তালের ক্ষীর পুরো রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন তালের ক্ষীর। তালের ক্ষীর তৈরি করে গোপালকে ভোগ নিবেদন করুন। আপনারা চাইলে তালের ক্ষীরের সঙ্গে লুচি করেও গোপালকে ভোগ নিবেদন করতে পারেন। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।